যাবে তো সবাই রাস্তাটা কিন্তু এটা ওই জায়গায় মূল লাইট দিতে ওখানে দিনের মধ্যে দিয়ে দেন তাহলে একটা জিনিস মানুষজন যাবে তো এখানে যাতে ক্লিয়ার আকাশ মেঘলা হলে কিন্তু তখন সমস্যা না ওই লাইটে সমস্যা হবে না স্যার, যেহেতু আমরা ওই ওটা আচ্ছা এই জায়গায় একটা লাগাই দেন। আচ্ছা ঠিক আছে, সামনে একটা ওই সিঁড়ি করে একটা লাগাই। ভোট কেন্দ্র পরিদর্শন হচ্ছে সবকিছু ঠিক আছে, বাট একটু আলো স্বল্পতার জন্য সিটি কর্পোরেশনকে বলা হয়েছে, সিটি কর্পোরেশন সেটা অলরেডি ব্যবস্থা নিয়েছে, সেটা সবকিছু ঠিক আছে। নিরাপত্তার কোনো দুর্বলতা দেখছেন কিনা? আলহামদুলিল্লাহ কোনো দুর্বলতা নেই, সব দিকটা ঠিক আছে ইনশাআল্লাহ। বাকিটুকু প্রশাসন সেটা দেখবে, আসলে কি কোনো সমস্যা হবে না। শুধু তারেক রহমান নাই, প্রধান উপদেষ্টা জুবাইদুর রহমান জাহিদুর রহমানও আসবে। বলা যায় যে গুলশানের গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র একটি। জি, এই ভোট কেন্দ্রে তারা আসবেন বা পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছু মিলে আপনি তো দেখলেন, আসলে মানে আপনাদের প্রত্যাশা কি ছিল এবং আসলে কি বাস্তবে আসলে আগে যে অবস্থা ছিল, স্কুলটা আসলে কনস্ট্রাকশন কাজ চলছিল, সেটা থেকে এখন বর্তমানে প্রায় 100% বেটার। তবে আশা রাখি ঠিক সবকিছু ঠিক হয়ে যাবে, আজকের মধ্যে সব ঠিক করে ফেলবে না। প্রিন্সিপাল সাহেব আছেন, যে কমিটি আছে, সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, এটা বিশ্বাস করি। এই কেন্দ্র ছাড়া কি আর কোথাও গিয়েছেন নাকি? আমি কালাচাঁদপুর গিয়েছি। কি অবস্থা দেখলেন আপনি? ওখানে কেন্দ্র বললেন, মানে কেন্দ্রগুলোর অবস্থা কি দেখলেন? অবস্থা ভালো, আলহামদুলিল্লাহ সবকিছু ভালো। তবে কালাচাঁদপুর নিয়ে একটু চিন্তিত, সেখানে প্রিন্সিপাল ব্যবস্থা নিচ্ছে সেটা। 17 বছর মানে মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারেনি পছন্দের প্রার্থীকে। আগামী নির্বাচনে ভোটটা কিরকম হতো? আগামীকাল যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে ভোট আসলে কিরকম হবে বলে প্রত্যাশা করছি? আমি বিশ্বাস করি বা জনগণের প্রতি আমার আস্থা আছে, 80% ভোট কাস্ট হবে ইনশাআল্লাহ। এবং সব জায়গায় যেখানে গিয়েছি সবারই এই একই কথা, সবাই একইভাবে বলছে আমরা সবাই যাব। এখানে আসলে কি কোনো বিশৃঙ্খলা কোনো পরিস্থিতির সৃষ্টি হবে না, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে ইনশাআল্লাহ। স্বতঃস্ফূর্তভাবে ভোট দিলে কারা বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি বলে মনে করেন? এটা দেখবে, সেটা সবাই বুঝতে পারবে, দেখবে আগামী প্রধানমন্ত্রী কি হবে সেটাও দেখতে পারবে। আশা রাখি ইনশাআল্লাহ এই আসন থেকে বিপুল ভোটে তারেক রহমান জয়ী হবে।